আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রোমা আবার নিয়ে আসলাম তোমাদের জন্য একটি লং ভিডিও। তো তোমরা সবাই আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি এই খেজুর দিয়ে কিভাবে হালুয়া বানাই। দেখো, এখানে আমি কিছু সাদা তিল নিয়ে নিয়েছি, নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে ঘি। দেখো, তারপরে এখানে দেখো কিছু খেজুরের থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের ভিতরে রাখছি। দেখতে পাচ্ছ তোমরা, এভাবে যদি তোমরা সংরক্ষণ করো তখন সারা বছর ঘরে রেখে খেতে পারবে। খেজুরটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয়ই নেই। তারপরে দেখো, খেজুরের ভিতরে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো এইভাবে নারকেলের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে দেখবে নিয়ে নিচ্ছি ঘি। খুব অল্প সময়ে কিন্তু বানানো যায়। এখন সুন্দর করে এগুলো আমি মিক্স করে নেব। এর আগেও কতগুলো আমি ডো বানিয়ে নিয়েছি, বেশি করে নিলে হাত মেখে যায়, তাই অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আবার ওপাশে আমি রান্নাও চাপিয়েছি, তার জন্য তোমাদের শর্টকাট করে দেখাচ্ছি। পুরো ভিডিও দেখালে তো অনেক বড় হয়ে যাবে, তো তোমরা এত ধৈর্য ধারণ করে দেখতে পারবে না। দেখো আমি কি সুন্দর করে মিক্স করে নিয়েছি। সামান্য একটু হাত দিয়ে ঘি মাখিয়ে নিলাম যাতে হাতে লেগে না পড়ে। এইভাবে তুমি যদি সবসময় ঘরের ভিতরে রাখো, একজন মেহমান আসলে তোমরা বিস্কিটের সাথে কিন্তু এই খেজুরের হালুয়াটা দিতে পারো। নাস্তার রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর এই খেজুরের রেসিপিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আয়রন বলতে পারো, যাদের রক্ত শূন্যতা আছে, রক্ত পূরণ করে। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, শরীরে কোনো ক্ষতি করে না, কোনো ক্যালোরি নেই। দেখো আমি ডোগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন দেখো প্লেটে শো করতেছি, পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ওপেন করে যাবে। তাতে একটা সুবিধা, আমি যদি কোনো ভিডিও ছাড়ি দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে খেয়েও নিচ্ছি, যা তোমরা দেখতে পাচ্ছ না। আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে কীরকম লাগে আমি বলতে পারবো না। অবশ্যই সবাই এটা কমেন্ট করবে, কার খেজুরের এরকম হালুয়া পছন্দ। এতটা লোভনীয়, এতটাই স্বাদ, যা তোমাদের আমি কি বলবো বুঝেই ভুলাতে পারবো না। কারণ যে এটার ভিতরে কতটা গুণগান, যারা খায়, যারা উপকার পায় তারাই বুঝতে পারবে। আর যারা খাওনি একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপরে দেখো এখান থেকে আমি নিয়ে নিয়ে বক্সে প্যাক করতেছি। দেখতে পাচ্ছ, আমি প্লাস্টিকের একটা বক্স নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচের ঝাড়ুও রাখতে পারো। আমার ম্যাডামও অনেক খুব পছন্দ করে এভাবে বানিয়ে রাখলে, কারণ হাতে লাগে না এবং বিচি ছাড়ানোর ধৈর্য লাগে না। আর ব্ল্যাক কফির সাথে কিন্তু, যেটা চিনি ছাড়া খায়, সেটার সাথে কিন্তু এটা অনেকটা ভালো লাগে। এই হালুয়া যদি এক কামড় খায়, এক চামচ দিয়ে যদি কফি খায়,
অনেকটাই টেস্টি, অনেকটা সুস্বাদু। তো আমার ভিডিও তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই 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 কমেন্ট করবে। আর ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে। ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে যেতে পারে, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। সবাই দেখতে পারবে, সবাই বুঝতে পারবে এবং সবাই এভাবে সংরক্ষণ করতে পারবে। জানার কোনো শেষ নেই, শিক্ষারও কোনো শেষ নেই। সবাই সবার কাছে শিখতে পারে, ছোট বড়োর কাছ থেকে, বড় ছোটোর কাছ থেকে। কোনো শরম নেই, কোনো দ্বিধা নেই। অনেক কিছুই জানতাম না, এই প্রবাসে এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক পরিবর্তন, সব কিছু মিলিয়ে না অন্যরকম একটা জীবন। আগের জীবনটা কীরকম ছিল বা এখনের জীবনটা কেমন, খুবই ডিফারেন্স, খুবই ডিফারেন্স। উপরে আমি আবার কিছু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। সবাই কিন্তু খুব ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না।